it's me Jihadi Football Gaming. Welcome back to another eFootball video. তো আজকে বৃহস্পতিবার কি আসতে চলছে এবং আমাদের যে নতুন ম্যানেজার প্যাকটা আসছে আমি একটু দেখাই আপনাদের। আমাদের যে নতুন ম্যানেজার প্যাকটা আসছে সেটার আজকে একটা বিস্তারিত রিভিউ দিব। তো প্রথমে আমরা আমাদের বৃহস্পতিবার কি আসতে চলছে এটা দেখাই। আগে আমাদের একটা আছে ড্র, এটা আমি একটা দিয়ে নিই। তো বৃহস্পতিবার আমাদের যেই ইপিকগুলো আসতে চলেছে তো সেটা আমি স্ক্রিনে দেখাইতেছি, আপনারা তো দেখেন স্ক্রিনে আমাদের এই প্লেয়ারগুলো আসতে চলেছে। তো এখন হলো আমাদের মেইন যে ইয়েটা সেটা হলো ম্যানেজার রিভিউ। তো ম্যানেজার রিভিউতে আমরা যদি যাই তো ম্যানেজার কিন্তু আমাদের এর আগেও কিন্তু সাবেক একটা ম্যানেজার আসছিল। আমরা এই ম্যানেজারের মূল ইয়েটা দেখি। এই জায়গায় আমাদের 10টা ট্রেনিং দিবে, আর এই জায়গায় মেইন জিনিসটা হলো কুইক কাউন্টার অ্যান্ড লং বল কাউন্টার দুইটাই কিন্তু এই ম্যানেজারের কাছে কিন্তু 88 আছে, মানে দুইটাই কিন্তু 88। আর মিডফিল্ডার প্লেয়ারদের মানে 400 করে এক্সপিরিয়েন্স পয়েন্ট মানে বৃদ্ধি পাবে ম্যাচে ম্যাচে। আর আমাদের ফিজিক্যাল কন্ট্যাক্ট 1+ করছে, যেহেতু অতটা ইয়ে আসবে না আমার মতে। তারপরে এই আমাদের যে সাবেক একটা ম্যানেজার আসছিল সেটার আমি দেখাই। আমাদের যে সাবেক একটা ম্যানেজার আসছিল সেটা আমি দেখাই। কুইক কাউন্টার আর লং বল কাউন্টার দুইটারই ছিল, আমি একটু দেখাইতেছি আপনাদের। এই জায়গায় চেঞ্জ ম্যানেজারে যায় আমাদের হলো এই তো আমাদের সেই ম্যানেজারটা। এই জায়গায় আমাদের যেই সাউথ গেট ম্যানেজারটা আছে এনার কাছে হলো কুইক কাউন্টার 86, লং বল কাউন্টার হলো 87 আছে। ওনার কাছে হলো 86 আর হলো 87। এইটা হলো আমাদের সাবেক যে ম্যানেজার। আর আমাদের যেই হলো বর্তমান যেই ম্যানেজারটা আছে কুইক কাউন্টার আর লং বল কাউন্টার, এটা হইলো বেস্ট ম্যানেজার, মানে যারা কুইক কাউন্টার লং বল কাউন্টার দুইটাই। আপনাদের কুইক কাউন্টার এবং লং বল কাউন্টার ম্যাচের ভিতরে প্রভাব ফেলতে পারে, কারণ আপনার প্রথমে লং বল কাউন্টার খেলার পর যখন মনে করলেন যে না গোল টোল খেয়ে গেছি, ওই সময় চাইলে আমরা কি করতে পারবো, আমরা একটা মানে গোল করতে পারবো, গোল স্কোর করতে পারবো। মনে করেন আমরা যদি এই জায়গায় যদি এটা করে ফেলি তাহলে গোল স্কোর করতে পারবো। এই ম্যানেজারটা হলো এইটাই সুবিধা। আর এই যে ফিজিক্যাল কন্ট্যাক্ট 1+ আসেই, কুইক কাউন্টারও 88। মানে প্রথমে আমাদের লং বল কাউন্টার খেলতে হবে, তো এটা ডিভিশনের মধ্যে একটা প্রভাব ফেলতে পারে। তো ডিভিশনে আমরা যাদের ডিভিশন খেলি, ডিভিশন 3 পর থেকে প্রচুর পরিমাণ লং বল কাউন্টার প্লেয়ার থাকে। তো লং বল কাউন্টার এত প্লেয়ারের জন্য আমরা ঠিক মতো মানে বুঝতে পারি না যে কিভাবে খেলবো। তো ডিভিশনের জন্য আমি বলবো কি যে বেস্ট ম্যানেজার কোনটা, আমি দেখাই ডিভিশনের জন্য বেস্ট ম্যানেজার বা 3-এর পর থেকে, ডিভিশন 3-এর পর থেকে বেস্ট ম্যানেজার হলো আমি দেখাইতেছি। এই জায়গায় এই ডিভিশন 3-এর পর থেকে বেস্ট ম্যানেজার হলো আমাদের যেই রাইকার্ড আসছিল, এই রাইকার্ড পজিশন গেম আছে, লং বল কাউন্টার আছে, মানে একটা পারফেক্ট ম্যানেজার রাইকার্ড।
ফ্রাঙ্ক রাইকার্ড একটা পারফেক্ট ম্যানেজার। এটা পারফেক্ট হলো আমাদের ম্যানেজার। তো এই ম্যানেজারটা দিয়ে আপনারা যখন খেলাবেন, আমি আপনাদের ম্যাচ খেলতে খেলতে একটু বলি, তাহলে আপনারা শুনেও মজা পাবেন। তো এই ম্যানেজারটা দিয়ে যখন আপনারা, এই তো মনে করেন আমি আসলাম, আইসা হইলো ডিভিশন ম্যাচ খেলতে গেলাম। ডিভিশন ম্যাচ খেলার জন্য আমি দেখেন, এই তো আমার এই এখন কোনো প্রভাব পড়বে না। আপনারা যখন ডিভিশন 5 বা 4-এ থাকবেন, লং বল কাউন্টার অত পড়বে না, সবই আসবে কুইক কাউন্টার বা পজিশন গেম। তো ওগুলোতে প্যারা হবে না। যত সব প্যারা হবে হলো আমাদের ডিভিশন 3-এর পর থেকে সব লং বল কাউন্টার। তো আমরা কী দিয়ে খেলবো? লং বল কাউন্টার কিন্তু বেশিরভাগই কুইক কাউন্টারদের ডমিনেট করে। আমি নিজেও কুইক কাউন্টার খেলা দেখছি, আমারও ডমিনেট করছে। আমারও নিজেরই ডমিনেট করছে এটা, মানে কি বলবো। এই ম্যানেজারটার আমি যদি বলি যে রিভিউর কথা, তো কি বলবো এটার। এইটা আপনি যারা ডিভিশন খেলেন তাদের কথা, এমনি ম্যাচের মধ্যে খুবই প্রভাব ফেলবে আপনার জন্য। এটা ম্যাচের মধ্যে প্রভাব ফেলতে পারে। এই দেখেন, আমি একটা ডিভিশন ম্যাচ খেলি, আপনারা দেখেন ম্যাচের মধ্যে প্রভাব ফেলবে, কিন্তু ডিভিশন 3-এর পর থেকে আর প্রভাব ফেলবে না আপনার কাছে। এটা আপনার কাছে ওই সময় হয়ে যাবে বাজে ম্যানেজার। কিন্তু তাও আমি আবার এই ম্যানেজার কিনে আপনাদের একটা ম্যাচ, 2-3টা ম্যাচ খেলায় রিভিউ দিব। তো এখন আমি রায়গেট নিয়ে খেলতেছি, তো দেখা যাক আমাদের এই যে এই ম্যানেজারটা আছে বর্তমানে, এটা ম্যাচের মধ্যে মানে প্রভাবটা ফালাবে কি। আপনারা প্রথমে লং বল কাউন্টার দিয়ে খেলতেছেন, ধরলাম অন্যজন আসতে হলো কুইক কাউন্টার, আপনার খেলতেছেন হলো লং বল কাউন্টার। তো লং বল কাউন্টার দিয়ে আপনারা ফার্স্টে মনে করলেন যে কি হলো, আমার টাচ খেয়ে বের হয়ে গেছে। তো ফার্স্টে মনে করলো কি যে লং বল কাউন্টার দিয়ে আমাকে মানে দিতেছে উল্টা পাল্টা, মানে গোল দিয়ে দিছে, লং বল কাউন্টারে গোল দিয়ে দিছে। এখন কি করব? এখন মনে করেন যে হাফ টাইমের পর আপনার মনে করেন যে গোল মানে লাগবে। রে ভাই, কি ল্যাগ, শালার ল্যাগের শেষ নাই, প্রচুর ল্যাগ। আমার মানে ল্যাগের জন্য আমি এই জায়গায় খেলতেই পারতেছি না। গোল ল্যাগের মধ্যে আমি গোল দিয়ে দিছি। অনেকক্ষণ ধরে ভিডিও বানাইতেছি দেখে আমার এরকম ল্যাগ হইতেছে, তো কিছু মনে করেন না। আমি এটাতে খেলতে খেলতে এখন অভ্যস্ত, এখন একটু কম হইতেছে। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। লুকা মদ্রিচ, ও হাই কি হইলো এটা? ও চাও ম্যাচের মধ্যে প্রভাব ফেলবে আপনার এই ম্যানেজারটা, যত কিছুই বলেন না কেন। ম্যানেজারটা ডিভিশনের পর থেকে ভাই আপনারা ভাই কাহিল বানায় ফেলবো। ডিভিশনের জন্য বেস্ট ম্যানেজার হলো আমাদের রাইকার্ড। বেস্ট মানে বেস্ট। গোল আর শিট, ওসমান ডেম্বেলে, এটা কি
আমার এই ভুল হয়েছে যে ডাবল টাচ চালায় মানে শুটটা দেওয়ার দরকার ছিল। হ্যাঁ, ও ও না, শিট, না না না, ওরে চারা। হ্যাঁ, না, ওরে চার, গোল। শিট ভাই, গেল না, শিট, গেল না। শিট 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 শিট। আর খেল, ওরে চার, মেসি। শিট, হইতাছে। আমি এখন পর্যন্ত মানে আমার এখন পর্যন্ত আমি ডিভিশন 1-এ যাইতে পারি নাই, কিন্তু 1-এ যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার মনে করেন হয় নাই 1-এ যাওয়া। আমাদের গেমে এই একটা জিনিস ভালো লাগে না, যেটা হলো স্ক্রিপ্টিং এমন একটা জিনিস যেটাতে আপনার নেট থাকলেও আপনি মনে করেন একদম বাজে, মানে আপনার প্লেয়ারই বাজে খেলা শুরু করবে। আপনার প্লেয়ার অতিরিক্ত বাজে খেলা শুরু করবে। আপনি যদি স্ক্রিপ্টিংয়ের মুখোমুখি হন তাহলে কমেন্ট করবেন যে আমি স্ক্রিপ্টিংয়ের মুখোমুখি হয়েছি। তো স্ক্রিপ্টিং নিয়ে আরেকটা ভিডিও বানাবো, তো সবাই পাশে থাকেন। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেন, এখনই সাবস্ক্রাইব করে নেন। প্লেয়ার ছাইরা দিছে এটা। ও আমি মনে করছি ওর নেট চলে গেছে, এর জন্য একটু করলাম। আমিও বুঝি যে নেট চলে গেলে কি কষ্ট, এর জন্য ওকে একটু বুঝতে দিলাম, কিন্তু ও তো আমাকে পুরাই ছাইরা খেলার মানুষ না। ও নেইমার, উসমান ডেম্বেলে, মেসি, জাস্ট হইছে। আর না, শিট, লামিনে ইয়ামাল, আইরে না, বাচ্ছি ভাই। ইফেক্টিভ ডাবলটা ছিল, আবার আমি পরানি খাই যেতাম। শিট, কি পাসিং করতেছি আমি, বাজে। মেসি, কোস্তা কর্তা ইজ দ্য ব্যাক। মেসি, একটা ডাবল টাচ, শুট। না, পাটা লাগাই দিছে, যাইতো গোলের যাইতো, গোল হইতো। শিট, ল্যাগ শুরু করছে অনেকক্ষণ। হইতো, এই রে, আরে পাইছি, আইরে ভাই, হয় না কেন? খেলা খুবই বাজে হয়ে গেছে, অনেক দিন ধরে খেলাই হয় না। ওর ডান পায়ে চালাইছে, ওর জন্য গোলটা হয় নাই। ওর কাছে ইফেক্টিভ ডাবল টাচটা নাই, স্পেশাল ডাবল টাচ দিয়ে ভাই আপনি জীবনেও মানে ডাবল টাচ শুট দিয়ে গোল করতে পারবেন। হয়, আমি তো ফুল ছাইরা খেলতেছি, আমার যে তাও পারতেছে না, কারণ আমি ডিভিশন মাত্র 5-এ, এইখান থেকে কি করবো? পাইছি, ওরে চার, আশরাফ হাকিমিনে না, এই ঢুকছে গোল। ওরে ভাই, ওর জিকে রিয়ারে দেখতে হবে ভাই, কি জিকে খেলায় নাকি? আইরে শালা লেক। ওই নে রে শালা, নে, আইরে
পারলাম না। হইছে হইছে, কোস্তা 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 করতে হবে আমার বেস্ট ডিফেন্স দে। যতই বলেন না কেন, কোস্তা করতে ইজ দ্য বেস্ট ডিফেন্ডার। এই বেস্ট ডিফেন্ডার কইছে দেখা ভাই ছাইড়া দিলি ভাই, এই বেস্ট ডিফেন্সার কইছে দেখা ছাইড়া দিছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, গুড বাই।